চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখনও ওয়াসার সুপেয় পানি নিয়ে চলছে হাহাকার। ৩ মাস ধরে নগরীর সরাইপাড়া সহ কয়েকটি জায়গায় মিলছে না ওয়াসার পানি। নলকূপের পানি ভরসা, তবে সেই পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। আর ওয়াসা কর্তৃপক্ষ বলছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জীবন বাঁচাতে প্রয়োজন পানি, সেই পানি এখন সোনার হরিণ। অপেক্ষা করেও মিলছে না ওয়াসার সুপেয় পানি। ওয়াসার পানির সংকটে দুর্ভোগে দিশেহারা চট্টগ্রামের সরাইপাড়া লোহারপুল এলাকার বাসিন্দারা। ৩ মাস ধরেই পানি না পেয়ে নলকূপের পানি পান করছেন তারা। তবে নলকূপের পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকায় অসুস্থ হচ্ছেন অনেকে। পানি তো ব্যবহার করা যায় না, রান্না করা যায় না, আয়রন বেশি, ভাত নষ্ট হয়ে যায় ভাত রান্না করলে। আর আয়রন আছে যে কোন লাইনে আসে না, আঙ্গলানে তো হন্দ আসে না, তো ৩ মাস ধরে আসে না। এইদিকে ওয়াসার পানি না পেলেও বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। মাসে মাসে তাদেরকে বিল পরিশোধ করা হচ্ছে এবং ওয়াসার সাথে যোগাযোগ করলো তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে যে পানি আসবে, কিন্তু আসলে কবে আসবে সেটা তারা সুষ্ঠুভাবে বলতে পারতেছে না। ওয়াসা কর্তৃপক্ষ বলছে কিছু কিছু জায়গায় একটু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমস্যা হলেও দ্রুত সমাধানের চেষ্টা চলছে। আমার সক্ষমতা 50, এর মধ্যে 47 আমরা দিতে পারি। তো বাকি ঘাটতিটা তো সব মানে পতাকা এরিয়াতে কিছু আছে, ইয়াতে জাকির হোসেন রোডের 2 পাশে আছে, কাপ্তানের দিকে কিছু আছে। তো এগুলো তো আমরা আগে থেকে কিছুটা রেশনিং করি ওখানে, তো ওইভাবে চলতেছে আর কি। বাইজিৎ অক্সিজেন থেকে শুরু করে উত্তর দিকে যে এলাকাটাতে এখন পর্যন্ত পানি এরকম সাপ্লাই নাই, ওগুলোতে আওতায় আনার জন্য পানি সরবরাহ প্রকল্পগুলোই তো এই এলাকাগুলোর জন্য। এবং আজকে যে আমরা আসছি, আজকে যে মিটিং করতে যাচ্ছিলাম, ওইটাও ওই ধরনের একটা বিষয়ে আলোচনা করার জন্য। তবে পানি চুরি বন্ধে ওয়াসাকে আরও কঠোর হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।